আজকে বাহিরে যে বাতাস উঠছে একবারে ঝড় তুফান উঠে যাচ্ছে। রাইস কুকারে ভাত তুলে দিচ্ছি আর স্টেনারে দিয়েছি কলা। কথাগুলা কিভাবে উড়ে যাচ্ছে। একবার এক এক স্টাইল করতে যায়, একটু ভুলের কারণে সব কাটে দেওয়া পড়তেছে। রসগোল্লা। আমরা দুই বোনে খাওয়া দাওয়া শেষ করলাম, ইফতার করলাম। ডিম আপেল সব এক জায়গায় করে ফেলাইছে। শিখা শেষ, চালাও। আইমানের খালা, আইমানের খালু আসছে। আইমানের রাতের খাওয়া দাওয়া চলতেছে। বাব্বাটাক লাগে দিচ্ছি পরোটা রুটি ভাজার জন্য। পরোটা ভেজে ফেলছে, এখন ডিম পোজ করতেছে। কই বল ফেলাইছে নি বল। আজকে আমি তরকারি রসমালাই গরম করতেছি। আজকে বাহিরে যে বাতাস উঠছে একবারে ঝড় তুফান উঠে যাচ্ছে, উড়ে যাচ্ছে সবাই। ইরফান আসো, আসো খাবার খাবে, আসো। কে মা খাবে? আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করতেছি। আর আজকে প্রচুর বাতাস, বাহিরে অনেক বাতাস, সবাইকে উড়ে নিয়ে যাবে। ধানের ক্ষেতের জমিতে দেখেন ধানের মাথাগুলা কিভাবে উড়ে যাচ্ছে, অনেক বাতাস। আইমানের আব্বু চলে গেল। আর এই যে বেলকুনি, বাতাসের জন্য আজকে আমি আমার রুমের জানালা, দরজা, এই পাশের জানালা, বেলকুনির দরজা সব খুলে রাখছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব রুমের দরজা খুলে দিয়েছিলাম। আর আব্বু চলে গেছে, দেখতে পারতেছে না, তো কান্না করতেছে। আর আমার ছেলে সাইকেল চালাচ্ছে, শিখতেছে। তো রুম পুরো ঘরটা আমার ঠান্ডা হয়ে গেছে, পুরো বাসাটা। তো এখন ছেলে ঘুম থেকে উঠছে, সেজন্য জানালা দিয়ে লেগে দিলাম। আর আমার পুরো ফ্ল্যাটটা একবারে ঠান্ডা হয়ে গেছে। প্রচুর তাপ ছিল, পুরো ঘর বাড়ি ঠান্ডা হয়ে গেছে এখন। আইমানের আব্বু চলে গেছে আর আমার ছেলে এখানে বসে নাস্তা করতেছে, একা একা খাওয়ার চেষ্টা করতেছে। তো ওকে আমি এখন খাওয়াবো। দেখ আব্বু, নাকি বসতে দাও। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে। এখানে ডিম আর রসমালাই, খাইলে খাবে, না হলে ডিম দিয়ে খাবো। একটা পরোটা নিয়েছি। রাইস কুকারে ভাত তুলে দিচ্ছি আর স্টেনারে দিয়েছি কলা। তো একসঙ্গে দুইটা হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা খুব খারাপ, কারেন্ট যাইতে পারে, সেজন্য ভাতটা তুলে দিলাম। আর তরকারি কালকের করলা ভাজি আছে, কচু শাক আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করছিলাম ইরফানের জন্য, তো সেটা বের করে জাল দিলাম। আজকে শুধু কলা ভর্তা করব, আর কোনো রান্না করব না। আকাশের অবস্থা খুব বাজে, বাতাস হচ্ছে, মেঘ, রোদ তো নাই। কাপড় আছে কতগুলা, কাপড়গুলা ধুয়ে দেব। কখন বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে না। আইমান সাদিক পুডিং খাচ্ছে। তা আমার ছেলে একা খাওয়া শিখতেছে, এই যে চামচ দিয়ে তুলতেছে আর খাচ্ছে আর কার্টুন দেখতেছে। আব্বু খাও, তো খাও। মাঝে মধ্যে আমাকে মুখে দিতে চাচ্ছে, আমি বলতেছি না না, আমি রোজা আছি, আমাকে দিও না। মাশাআল্লাহ। এই যে আমাদের দুষ্টু নাড়ু হচ্ছে, একবার এক এক স্টাইল করতে যায়, একটু ভুলের কারণে সব কাটে দেওয়া পড়তেছে। তো এখন নাড়ুই হয়ে গেল। আমাদের নেরু মাতা নেরু করে ফিডার খাচ্ছে, নেরু করে গোসল করে ফিডার খাইলো। এই ইরফান, নেরু মাতাকে কেমন লাগতেছে? কাটতে চাইছিলাম কেমন, আর কাটে দিলাম কেমন। আর ওরা নড়তে ছিল না। একটু কাটতে যাই খারাপ হয়ে যাচ্ছে একদিক, আরেকদিক করতে যায় আরেকদিক খারাপ হচ্ছে, ওভাবে যায় পুরো চুলটাই কাটে গেল। রসগোল্লা ওই চকচক করতেছে, মাথা চুল হবে।
গরমও পড়ছে, হয়ে যাবে। হ্যাঁ, বেল মাথা হয়ে গেছে রে তামান্না, চকচক করতেছে। কলা ভর্তা করলাম। আমার আব্বু কখন আসবে জানি না, ছেলেকে গোসল করে দিয়ে আমিও গোসল করছি। তো এখন আমি যাব কাপড় ধুইতে। আর তামান্না খাবার নিয়ে আসছে ওর দুপুরে। আমাদের এখানে চাল, আমাদের ভাত নাই তো সেজন্য উপর থেকে ভাত নিয়ে এসছো। না, আমি ভাত নিয়ে আসলাম। তুমি একটু খাও আর আইমানকে খাওয়াও তো। এই যে এটা মুরগির মাংস, এই যে মুরগিতে যে আলু আছে ওটাও তো, এগুলো দিয়ে ওকে একটু ভাত খাওয়াও, তুমিও খাও। আমি না কাপড়গুলো ধুয়ে দিব। এই যে পোশাক করছে রে ইরফান, কি করছেন তুমি? ছি দিয়ে দিচ্ছেন। প্যান খুলে দে, আসো প্যান খুলে দে। সকালের দিক মেঘ মেঘ, প্রচুর বাতাস ছিল। আর এই যে দুপুরের দিক দেখেন কত রোদ, চোখ মেলে তাকানো যাচ্ছে না এইদিকে। কাপড়গুলো সব ধুয়ে নিলাম, রোদ্রেও নেড়ে দিছি। আইমানের কাপড় সব থেকে বেশি হয় এই বেলকুনিতে, আর জায়গা হচ্ছে না, তো এখন ওই বেলকুনিতে এই কাপড়গুলো নেড়ে দিব। চলে আসলাম, এই বেলকুনিতে রোদ থাকে না বেশি। আইমানের আব্বু এসছে, তো ওকে খাবার দিলাম, খাওয়া দাওয়া করতেছে। খাবার দিয়ে কাপড় রোদ্রে দিতে আসলাম। শেষ, কাপড় নাড়ে দেওয়া শেষ। বাবা হাঁপসে গেছি, রোজা থেকে একবারে গলা শুকিয়ে গেছে আমার। এই যে দেখেন কত রোদ, অনেক রোদ। কত দূর পর্যন্ত আসছে রোদ, প্রচুর রোদ, কোনো দিকে তাকানো যাচ্ছে না রোদের কারণে। ইরফান আসো, আসো ঘুম আসাবো, আসো আসো। আর খেলতে না, এখন খেলতে না, আসো আসো। দেখি পার করে দিই। আমরা দুই বোনে খাওয়া দাওয়া শেষ করলাম, ইফতার করলাম। তো শেষের পথে আমার ছেলেও খাইলো ফিডার ঘুমের মধ্যে, এই যে খাই দিয়ে শুয়ে আছে। আব্বু কি নিয়ে আসছে? আব্বু আপেল নিয়ে আসছে। ইরফান দেখি আপেল দেখা তো কোথায়। কে খাবে, কে খাবে? আইমানের আব্বু আইমানের জন্য আপেল নিয়ে আসছে, তো সে একাই আপেল নিয়ে খাচ্ছে। দাও খালামণিকে দাও, আপেল কাটে দিবে, দাও। ডিম খাচ্ছিল আইমান সাদিক ঘুম থেকে উঠে, ডিম খেতে খেতে ওর আব্বু আসছে, তার আব্বুর কোলে উঠছিল। ওর আব্বু ওর জন্য আপেল নিয়ে আসছে, দে আপেল নিয়ে এখন কি করতেছে। চিল্লাচ্ছ কেন? কাটি দিক, চোচাটা ছিলে দিও রে, গলায় লাগবে। কাটতেও দিবে না, দেখো দেখে আছে কিভাবে। কাটে শেষ করে দিলে, ওই কাটে নিবে না, দেখো। কেমন মিষ্টি মিষ্টি। কাটে দিলি কে? মিষ্টি খাও, ছিলে দিবে, ছিলে খালামণি ছিলে দিক, তারপরে খাইও। তেল ধরো না, তেল তেল নাই, তেল পাওয়া যাবে না, নেওয়া তুই যাও। রান্না তেলও পাওয়া যাচ্ছে না, কি বলো তামান্না? হ্যাঁ তামা, রান্নার তেল পাওয়া যাচ্ছে না। আমি কেন করবো, আমি ওই কিনতে চাচ্ছে না, সেজন্য তেল একটু বেশি যাচ্ছে যে, তাই আসে বলতেছে তেল পাওয়া যাচ্ছে না। ডিম আপেল সব এক জায়গায় করে ফেলাইছে। খাও তো। আপেল খাওয়া বাদ দিয়ে মুখের মধ্যে নিচ্ছে, কামড়াচ্ছে, চাবাচ্ছে, আর এই যে এখানে প্লেটের মধ্যে থু থু করে ফেলে দিচ্ছে। এটা আপেল খাওয়া তোমার? আর বাপে সেটা পাহারা দিচ্ছে। বেটা যখন থু থু করতেছে, আব্বু কি করছে?
দাঁত ঠিক করতেছো তুমি? দাঁত মজবুত করতেছো? বাপ বেটার কাহিনী। আপু দাঁত ঠিক করতেছ? এমন ভাবে খাচ্ছে মনে হয় পুরোটা খেয়ে ফেলবে। আর এখানে প্লেটের মধ্যে রেখে দিচ্ছে কামড়ে কামড়ে। এটা খাওয়া যাবে না। যাও তুমি ফ্রেশ হও, কাপড় খোলো, হাত মুখ দাও, খাবার খাবে না? যাও, ও দাঁত ঠিক করুক, কামড়াক। নষ্ট করতে করতে খাওয়া শিখবে। কারেন্টটা আজকে সারাদিন যত ডিস্টার্ব দিছে। হ্যাঁ আসো না আসো না, আব্বুকে খাইতে দাও। তুমি ডিস্টার্ব করো, আব্বুকে খাইতে দাও। আসো কোলে আসো, চলো তো আমরা সাইকেল চালাই। মা খাবে এই জন্য 1130 কি 35 এরকম আসবে। না মানে দাম ভাই বাস। শিখা শেষ, চালাও। কি দিয়ে ধুলো দেখলে? পুলিশের বাজনা বাজতেছে না, অ্যাম্বুলেন্স। গাড়ি চালা হইল? নষ্ট করবে, চালা শিখবে না তখন নতুন হবে। আবার কই যাচ্ছ? খালামণি, আমি না খালামণি, কি খবর? খবর নাই? আইমানের খালা, আইমানের খালু আসছে। আইমান সাদিক, তোমার খালু এসেছে না চাচু এসেছে দেখো। ঘুম আসলো? নাড়া মাথা হয়েছে দেখছো? আজকে ঘুম থেকে উঠছে 9:50-এ, রাত্রে আর ঘুম নাই। এই চুল কাটতে যাই যে কাহিনী, একবার ছোট ছোট হয়েছে, এক জায়গা বেশি কাটা পড়েছে, ওটা কাটবার যায় আর এক জায়গা বেশি কাটা পড়ছে, লাস্টে একবারে নাড়া হয়ে গেল। চুল নাই, চুল নাই রে, চুল নাই। দেখি কি চিন্তা করতেছে, কি চিন্তা করতেছ? চুল নাই তাই? হ্যাঁ চুল নাই আব্বু? আবার হবে। আসো, অনেক রাত হয়েছে আব্বু। চুল নাই। আইমানের রাতের খাওয়া দাওয়া চলতেছে, আর আইমানের খালামণি, আইমানের চাচু সবাই চলে গেল। আইমান একটু কান্না করলো, ও বাইরে যাওয়ার জন্য জেদ করতেছিল। আজকে সারাদিন বাইরে যাইতে পারে নাই, কিন্তু এখন বাইরে একটু কম যেতে দেওয়া হচ্ছে। আব্বু, এই ইরফান, চলো শুভ। আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার আব্বু, আব্বু টাটা।